আমাদের মাছের বাজারে দেখেন তো মাছগুলো কেমন টস করে লাফাচ্ছে। এটা কোন বাজার? চলেন তো আমরা একটু ঘুরে দেখে আসি যে এটা কোন বাজারের ফ্রেশ ফ্রেশ তাজা মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। মাছের বাজারে আপনাদের তো ঘুরিয়ে দেখালাম। এটা আসলে কোন বাজার? তো এটা হচ্ছে ভাই আমার নিজের বাড়ির বাজার। জি হ্যাঁ, গতকালকে ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছি, আর আজকে হচ্ছে শ্বশুরবাড়ির প্রথম দিন। আমরা ঘন্টা দুয়েক আগে এসেছি। তারপর হচ্ছে পুরো পরিবার সহ চলেন কীভাবে আমরা নিজেদের পুকুর থেকে মাছ ধরলাম সেটা একটু আগে দেখে নেই। এই তো পুরো পরিবার সহিত আমরা হচ্ছে আমাদের পুকুর থেকে যে মাছগুলো ধরলাম সেগুলো হচ্ছে এইখানে। এই যে দেখেন, আমরা কিন্তু ফ্রেশ ফ্রেশ মাছ কোনো বাজারে যাইনি, আমাদের নিজের পুকুরেরই মাছ। এই যে দেখেন, খুবই চমৎকার। আপনারা বরাবরই জানতে চান আমি কোথা থেকে মাছ নিয়ে আসি, যখন ইংল্যান্ডে আসি কিভাবে নিয়ে আসি। তো চিন্তা করলাম যে আজকের ব্লগে আপনাদের দেখাবো যে আমাদের নিজের পুকুরের মাছ আমরা কিভাবে প্রসেস করে একদম সঠিক ওয়েতে ইংল্যান্ডে নিয়ে আসি। তো এখানে হরেক রকম মাছ আছে, বাটা মাছ, কাতল মাছ, মৃগেল মাছ, সিলভার কাপ, তেলাপিয়া। এগুলো হচ্ছে পানির মাছ আমাদের পুকুরের। গত 4 মাস 5 মাস যাবত অনেক 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 পানি, কোনো বাড়তি খাবার দেওয়া হয়নি, ন্যাচারালি এগুলো বেড়ে উঠেছে। অনেক বেশি মিষ্টি, কারণ আমার শ্বশুর শাশুড়ি তারা খেয়েছে, তারা জানে। কারণ যেহেতু নিজেদের পুকুরের মাছ তো অনেক বেশি নাকি মিষ্টি হয়, তাই তারা কোনো এক্সট্রা খাবারও দেয়নি। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ অনেক মাছ। আজকে 1 মণ 20 কেজি মাছ তুলেছে এখানে। এগুলো সব হচ্ছে আমার জন্য তোলা। এখন এগুলো হচ্ছে আমরা ইংল্যান্ডের জন্য প্রসেস করব। এখন বাড়ির লোকজন সবাই বসে এগুলো কাটবে, কিভাবে কাটবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো একে একে করে বটি নিয়ে বসে পড়েছে সবাই মিলে। এখন এই যে মাছ কাটবে, আর এই যে আমার শ্বশুর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান চিবোচ্ছে। দেখি তো আপনি কিভাবে পান খান, একটু দেখান তো। পান খান না। তারপরে এই হচ্ছে চলেন, এর আগে যখন এসেছিলাম তখন তো বাড়িতে এই গোয়ালের ঘরটা ছিল, আরও নতুন অনেক কিছু অ্যাড হয়েছে। চলেন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এগুলো হচ্ছে গরু। ওই যে দেখেন, এই যে পরে আল্লাহ, আমি তো সামনেও যেতে ভয় পাচ্ছি। এই আসিস না রে, আসিস নে। এই হচ্ছে গরু। এই যে দেখেন, এখানে হচ্ছে সব গোয়াল ভরা গরু আছে আলহামদুলিল্লাহ। ওই তো ওইখানেও আছে। এরপর হচ্ছে নতুন করে যে আমাদের গেটে ঢুকতেই, বাড়ির গেটে ঢুকতেই হচ্ছে যে এখানে নতুন করে একটি পাকা করে ঘর করে দিয়েছে, যেখানে হচ্ছে ছাগল থাকে সব। এই যে তারপর হচ্ছে এই যে বাড়ির পুরো উঠান পাকা করে ফেলেছে, যেটা গতবার ছিল না। ড্রেন করে দিয়েছে যেন এখান দিয়ে পানি খুব ভালোভাবে বের হতে পারে। আর এই যে আমাদের গেটের মাথাতে হচ্ছে লিচু গাছ। তারপর হচ্ছে যে গেটের বাইরে থেকে নিয়ে আমাদের পুরো মেন রাস্তা পর্যন্ত পাকা করে দিয়েছে। আর এটা হচ্ছে আড়ত করা হচ্ছে, যেখানে ধান বা অন্যান্য কিছু রাখবে, যে আরসিসি পিলার করে হাফ করা হয়েছে। গতবার যখন এসেছি তখন এখানে টমেটো গাছ লাগাচ্ছিল, আর এই যে এখন একদম রাস্তা পর্যন্ত আমাদের আরসিসি পিলার করে এগুলোকে বানানো হচ্ছে। কি বলে এটা, আড়ত বানাবে, যেখানে আপনার মজুত করে রাখা হয় না ধান, গম, টম, ওইসবের জন্য এই যে এগুলো করবে। আর এই হচ্ছে আমাদের বাড়ির গেট, যা আপনারা আগেও দেখেছেন। একদম গেটের মাথাতে সামনেই হচ্ছে ওই যে ডাব গাছ। রিজিকে রাখলে এটা খাবো। মাত্র আমরা 2 ঘন্টা হয় যশোরে এসে পৌঁছেছি। ও হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি যশোর। তো এসেই হচ্ছে আমরা সবার শুরুতে মাছগুলো ধরে নিলাম। অল্প সময় থাকে, তাই আসলে অনেক কিছু করা হয় না। তাই চিন্তা করলাম না, আমরা দিনটা নষ্ট করব না। তাই এই যে এরপর এই তো সবাই মিলে আমাদের জন্য মাছ কাটছে। এটা হচ্ছে আমার চাচি হয়, মাঝখানে একটা দাদি, তারপরটা হচ্ছে ভাবি, আর ওইটা হচ্ছে আমাদের ছোট ফুপু। গতবার যখন মাছ কাটছিলাম তখন আমি ইংল্যান্ডে নেওয়ার জন্য তখন ছোট ফুপুর সাথে আমার বড় ফুপু শাশুড়িও ছিল।
এবার দেখেন সে নেই। তো আসলে মানুষের হায়াত মতের কথা বলা যায় না। তো এই যে ছোট ফুপু আজকে কেটে দিচ্ছে, আগামীতে হয়তো বা আমিই থাকবো না মাছ নেয়ার জন্য, যত লোভ করে নিয়ে যাই, ইংল্যান্ডে নিয়ে গিয়ে খাই। তো আসলে এটা বলাই যায় না যে কে কতদিন বাঁচে, তাই ভিডিওর মাধ্যমে আসলে ফ্যামিলিকেও দেখা হয়, এটাই হচ্ছে আসল কাজ। তো এরা হচ্ছে মাছ কাটাকাটি করছে, আর সবচাইতে বড় কাজ করছে হচ্ছে আমি আর আমার শ্বশুর। এই যে আমরা হচ্ছে বসে আছি, যে আমরা সবচাইতে বড় কাজ করছি। এই যে আমরা হচ্ছে এই যে বসে আছি, আমরা বড় কাজ করতেছি। জি হ্যাঁ, আমার শাশুড়ি শুনে আবার বলতেছে কি বড় কাজ করতেছে, তা আমরা কত বড় কাজ করতেছি। যে দেখেন আমি আর আমার শ্বশুরে যে বসে আছি, আমরা বসে তারপর হচ্ছে আমরা মাছগুলো কাটছে এগুলো দেখছি, আর প্রসেস করে কিভাবে নিব স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। পাশাপাশি এই যে আমাদের আমেনা বুড়ি হচ্ছে ভাত খাচ্ছে, লাকি খাইয়ে দিচ্ছে যে আর খালামুনি, আর ও হচ্ছে একটি চাদর পেঁচিয়ে তারপর বসে আছে। ও মা গো মা, আমি না, তুমি ফিশ দেখেছো? সব ফিশ কিন্তু নিয়ে এসেছে। ফিশ এক্সারসাইজ ফিনিশ। মাছ লাফাচ্ছিল, তো আমেনা জিজ্ঞেস করছে মাছ কেন এক্সারসাইজ করছে। না না, পানিও এইভাবে খাইতে পারবে না। তুমি ফিনিশ করো আম্মু, গুড গার্ল। এই তো আমাদের মাছ কাটতে কাটতে অনেক মাছ কাটা হয়ে গেল, তারপর আবার আরো অনেক চাচি ভাবিরা এসে যোগ দিয়েছে একে একে। এই যে দেখেন অনেক মাছ কাটা হয়ে গেছে, ওইখানে ফুপু মাছ কেটে ধুচ্ছে। মাছের ভবনে মাছের বাহার। আপনারা কারা কারা এই মাছগুলো চিনতে পারছেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, যেগুলি কি কি মাছ বুঝতে পারছেন কিনা। ভেজাল মুক্ত মাছ, কোনো ডিম হয়নি। আর পাশাপাশি এই যে আমাদের আমেনা বুড়ি হচ্ছে ডগিকে খেতে দিচ্ছে। ওনাকে আমরা খেতে দিয়েছিলাম হাঁসের মাংস দিয়ে ভাত, তো নিজে না খেয়ে এই যে দেখেন এই হচ্ছে ও কুকুরকে খাওয়াচ্ছে। আর পাশে এই যে ওর চাচাতো বোন সুমাইয়া। আমেনা তুমি কি করো? ফিডিং দ্য ডগি। এরপর এই যে সবগুলো মাছ কাটার পর এই যে বড় পাইপে পানি দিয়ে আমরা এখানে সবগুলো ধুয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা যত ময়লাগুলো আছে সব উঠে যাবে। এই যে খুব সুন্দর প্রসেস, একটু একটু করে না ধুয়ে। আমি হলো তো সব একটু একটু করে ধুতাম, মাথায়ও আসতো না এই জিনিসগুলো। এই যে দেখেন এই হচ্ছে অভিজ্ঞতার কাজ, তারা কিন্তু সব একসাথে কতগুলো সুন্দর করে ধুয়ে ফেলছে দেখেন। হচ্ছে আমাদের জামগুড়া দেখছে, ধরো তো, দেখো তো আমি না পারো নাকি তুমি ধরতে? এটা খাবে তুমি? এটা অনেক টেস্টি, এটা টেস্টি, আমরা রাত্রে ভর্তা করে খাবো। ওকে, এটা এটা হচ্ছে জামগুড়া। ফাইনালি এই হচ্ছে আমাদের মাছগুলো কেটে একদম ভালো করে সব পরিষ্কার করা হয়ে গেছে। আমি অবশ্য বড় বড় মাছগুলো 2 থেকে 3টি পিস করে নিব, আর ছোটগুলো আস্তেই নিয়ে যাব। এই যে একদম সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। এরপরেই তো আমরা যেই জায়গাটিতে বসে মাছ কেটেছি সেই জায়গা আবার এই যে খুব সুন্দর করে পানি দিয়ে সব ধুয়ে রাখা হচ্ছে। এতে করে দেখা গেলো মাছের কোনো স্মেল বা কোনো কিছুই কিন্তু আর থাকবে না। এই যে একদম সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে রাখা হচ্ছে। আসলে অল্প সময় থাকলে যা হয়, অল্প সময় ইচ্ছে করলে অনেক কিছু করা যায় না, তাই আজকে এসে ঠিক 25-30 মিনিট পরই আমরা মাছ ধরা শুরু করেছি। যারা মাছ কেটেছে চাচি ভাবি দাদি সবাই যারা ছিল, দুপুরে রান্নাবান্না করেনি, কেউ চড়িয়েছে, অর্ধেক করে চলে আসছে, তারা সবাই মিলে আসলে মাছগুলো কাটলো। এখন সব কমপ্লিট হলো, এগুলো আমি প্যাকেট করব। তার আগে এই যে জিনিসগুলো আসলে কালকেও কাজ আছে, অবশ্যই আপনারা ভিডিওর সাথেই থাকবেন। আগামীকালকে কী কাজ সেটা আপনাদের সাথে শেয়ার করব।
তো এই ছোটো ছোটো কাজ থাকে যে কারণে অনেক কিছু করতেও পারি না, ঘুরতেও যেতে পারি না, সীমিত সময় নিয়ে আসি। তো যাই হোক, এভাবে করে আসলে আমাদের মাছ বাজার থেকে আজকে মাছের ভান্ডার করা হলো। তো এখন হচ্ছে দেখি যে আমরা মাছগুলো কিভাবে কি করি। এই তো এইভাবে করে আমরা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে মাছ নিয়ে যাচ্ছি। আমাকে পুরোপুরি গনে গনে 1 মণ 15 কেজি মাছ দিয়েছে আলহামদুলিল্লাহ নিজেদের পুকুরে। তো এখান থেকে আমি আমার নিজেদের ভাই বোনদেরকেও দিব, আমার শ্বশুর শাশুড়িরা কিছু রেখেছে, তারা রেখেছে যেই অংশটুকু, সেইটুকু হচ্ছে আজকে রাত্রে আমরা যেটুকু খাবো শুধু সেইটুকু, তাদের নিজেদের জন্য একটি মাছও রাখেনি, বাকি পুরো মাছ ধরে আমাকে দিয়ে দিয়েছে। তো আশা রাখছি যে আপনাদের ভালোই লাগলো যে আমি যশোরে এসেছি, এসে প্রথম দিনেই আমি কি কাজ করলাম, মাছগুলোকে সর্ট আউট করলাম। কারণ এভাবে কেটে টেটে যদি পরিষ্কার করে রেখে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে মাছগুলো খুব চমৎকারভাবে সেট হতে পারে। তাছাড়া প্ল্যান আছে অন্যভাবে মাছগুলোকে আমি ইংল্যান্ডে নিয়ে আসবো প্রসেস করি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এই ব্লগে বিদায় নিচ্ছি। মাথা অনেক ব্যথা করছে কারণ আসার পর থেকে এই মাছের কাজ শুরু হয়েছে, এই মাত্র শেষ হলো। এখন নিজেদের ডিপ ফ্রিজেও তেমন জায়গা হচ্ছে না, কারণ আগামীকালকে আমাদের ডিপ ফ্রিজটা আমাদের আরও বেশি কাজে লাগবে। কেন? ভিডিওর সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।